বিএনপিকে টার্গেট করে নতুন অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানান। যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে, সেখানে দিন নিউ ইয়র্কে কি পরিস্থিতি হয়েছে। সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে, সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে, আমি এটা তীব্র নিন্দা জানাই। রিজভী অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে যারা দেশে স্বৈরাচার কায়েম করেছে তারাই আবার নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। খালেদা জিয়াকে যেমন দেশ থেকে তাড়ানো যায়নি, তেমনি বিএনপিকেও মাইনাস করা যাবে না। ৫ই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা 1-11-এর যে ব্যর্থতা -2 তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটা কিভাবে বিদায় করা যায়। কিন্তু আমি আবারও বলি, মৃত্তিকার সাথে সম্পর্কিত কোনো রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না, আপনারা মাইনাস করতে পারবেন না। এটা আপনারা চেষ্টা করেছেন 1-11 থেকে, তারপরেও পারেননি। আপনারা পেরেছেন একজনকে এবং তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শেখ হাসিনা। তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে পারেননি, তখন অভিমান করে আপনাদেরকে বলল, ওনাকে পারলেন না, আমি ফিরে আসছি। অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রহরীর ভূমিকা পালন করতে নির্দেশ দেন রিজভী। হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোনো ধরনের যাতে কোনো ঝামেলা, কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়।